হচ্ছে চতুর্থ অধ্যায়, কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানি। হ্যাঁ, তো আচ্ছা, চৌথ ধরনের মানে চৌথ অধ্যায় হচ্ছে যে বিজ্ঞাপন। বিজ্ঞাপন থাকলে এটা প্রথমে এটা মানে যে নিয়ম আর কি, বিজ্ঞাপন ক্লজ থাকবে সবসময়, বিজ্ঞাপন হিসাব বাদ দেবে সবসময়। তো এটা হচ্ছে সম্পূর্ণ সূত্রটা মুখস্থ থাকবে সম্পূর্ণ। এখানে আছে কি আবেদন, আবেদন, ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, সবাই মুখস্থ করে ফেলো। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তারপরে আছে গ্রহণ ও ফেরত, গ্রহণ ও ফেরত। ওই যে তারপরে কি যে সে আপনি করছেন বিজ্ঞাপন দিছিলেন ৮০,০০০ টাকার, মানে ধরেন ৮০,০০০ টাকা বিজ্ঞাপন দিছেন শেয়ার, তারপরে এর মধ্যে আবেদন আসছে, ধরো এই আবেদন আসছে, তারপরে কি শেয়ার আবেদন, তারপরে আপনি গ্রহণ করছেন, ফেরত করছেন, তারপরে হচ্ছে কমিশন খরচ, তারপরে হচ্ছে যে সম্পত্তি ও ক্রয়। তারপর কি আছে এখানে আমি যে গ্রহণ ও ফেরত, শেয়ার আবেদন, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে আছে কমিশন, কমিশন খরচ, কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে আছে যে সম্পত্তি ক্রয়, সম্পত্তি ক্রয় থাকলে হচ্ছে যে সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার আর মূলধন ক্রেডিট। তো এখানে আরেকটা নিয়ে আসছে, এখানে বলা আছে যে শেয়ার মূল্য। শেয়ার মূল্য যদি আপনাদের প্রশ্নের মধ্যে যদি কখনো দেখেন অধিহার, তাহলে কী হবে যে নির্ধারিত দামের বেশি, নির্ধারিত দামের বেশি। আবার যদি কী লেখে সমহার, সমহার হচ্ছে যে নির্ধারিত দাম, মানে নির্ধারিত দাম, সমহার লেখা থাকলেই বুঝবেন যে নির্ধারিত দাম, আর অবহার লেখা থাকলেই বুঝবেন যে নির্ধারিত দামের কি কম, অবহার নির্ধারিত দামের কম, শেয়ার অধিহার নির্ধারিত দামের বেশি। তারপরে এখানে আছে যে শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার অবহার ডেবিট। তারপরে শেয়ার সমহার সবসময় প্রকৃত দাম বসবে,